1000-এর উপরে গরু আমরা প্রতিপালন করেছি এবং রেডি করেছি মহব্বত দিয়ে সুন্দরভাবে। শুধু এখনই কেন, যে কোনো সময়, সারা বছরে সব সময় আমাদের এই খামার থেকে আমরা বুকিং। আপনাদের পছন্দের গরুটি আমার এই রেঞ্জেই রয়েছে। আসসালামু আলাইকুম। চিত্রপুরী কৃষি চিত্র ইউটিউব চ্যানেলের আরেকটি এপিসোডে আপনাদের স্বাগত জানাচ্ছি। কোরবানি এলে আমাদের দৌড়ঝাঁপ বেড়ে যায়, ছুটি বেড়াই সমগ্র দেশে, দেখানোর চেষ্টা করি কোন খামারে কী সকল গরু আমার আপনার জন্য রেডি করে রেখেছে। এই পর্যায়ে আজকে আপনাদের সঙ্গে করে নিয়ে আসছি শুধু পীরগঞ্জ রংপুরে। এই যে দেখতে পাচ্ছেন বিশাল একটি খামার, পুরো 1200 বিঘা জমির উপরে নির্মিত হয়েছে এই খামারটি, নাম আলমগীর রেঞ্জ। এই আলমগীর রেঞ্জে কয়েকটি শাখা রয়েছে, তার একটি শাখা এই পীরগঞ্জ রংপুরে। এই খামারের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে পর্যাপ্ত পরিমাণ ঘাসের জমি রয়েছে, একেবারে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে গরুগুলো লালন পালন করা হয়। এখানে রয়েছে নিজস্ব ডাক্তার, নিজস্ব ম্যানেজমেন্ট, যে কারণে এই গরুগুলো দেখতে পাচ্ছেন অত্যন্ত সুঠামদেহী, সুন্দর, সুস্থ গরু। আজকে এই এপিসোডে আবারও জানানোর চেষ্টা করব এই খামারের আন্তপান্ত। আশা করছি ভিডিওর শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মানিক ভাই, কেমন আছেন? স্বাগতম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, অনেক দিন বাদে। এই কোরবানি এলেই তো আমাদের দৌড়াদৌড়ি বেড়ে যায়। হ্যাঁ ইনশাল্লাহ, আমাদের তো কোরবানির সময় এসে গেছে। কেমন আছেন তাইলে? আছি আলহামদুলিল্লাহ। ভালো আছেন আপনি? হ্যাঁ, প্রথমেই জানতে চাচ্ছি 2024 সালের প্রস্তুতি কেমন হলো? আলহামদুলিল্লাহ, কোরবানি কাছে, আমাদের প্রস্তুতি শেষ। এখন এই যে দেখতে পাচ্ছেন গরু একটু ওজন দিচ্ছি, দেখা হচ্ছে হ্যাঁ কি তাদের গেইন কিরকম আসছে। আচ্ছা, তো 2024 সালের গরু দেখতে এলাম, চলেন। হ্যাঁ চলেন, আপনি দেখাতেন। চলেন, অবশ্যই আসেন। তো ভাইয়া এই গরুটা কিন্তু আমার চেনা চেনা লাগছে ভাইয়া। জি, এটা আপনি গত বছর যখন আসছিলেন, এটা হলো সেই ব্ল্যাক মাউন্টেন, যার খাদ্য অভ্যাস হলো ছুঁচোর মতো, যা দিবেন ও খেতেই থাকবে। সবচেয়ে মজার বিষয় হলো যে মানুষ অতিরিক্ত খেলে কি হয়, পেটে অ্যাসিডোসিস হয়, এর অ্যাসিডোসিস হয় না। হজম শক্তি বেশি, প্রচণ্ড হজম শক্তি, এবং সে খুব ফুরফুরা মনে থাকে, মানুষকে মানে ওই রাগ নাই তার, ঘুষিও দেয় না। আর সবচেয়ে বড় কথা, আমাদের রেঞ্জে তো আমরা গরুগুলিকে পারি অনেক মায়া, মমতা, আদর দিয়ে। কুরবানি পশুর যেটা মেন ইয়ে থাকবে যে গরুটা হবে আদরের। হ্যাঁ, সে আদরটা পূর্ণ দিচ্ছেন, আমরা এখানে দিচ্ছি। তো আপনার এই ব্ল্যাক মাউন্টেনের ওয়েটটা কত আসছে? এই মুহূর্তে এটা ওয়েট হলো 960 কেজি। আশা করছি ঈদের মধ্যে এটা 1000 কেজি হয়ে যাবে। 960 কেজি, আলহামদুলিল্লাহ। আর দাঁত হলো 6টা, হয়তো খুব শিগগিরই ওর 8 দাঁতে উঠবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এটা তো 1 নম্বর সেট। এটা 1 নম্বর সেট, এবং এই সেটটাতে সবচেয়ে বড় বড় গরু। জি জি, আপনি বলবেন কি এখানে কত কেজি থেকে কত কেজি পর্যন্ত গরু? আপনি পিছন দিকে আমাদের যে সেগমেন্ট আছে, এই সেগমেন্ট থেকে এখানে গরু সব হলো 700+, অর্থাৎ প্রতিটি গরু 700 কেজি, 700 কেজি এবং তার উপরে। তো বিক্রি কি এখান থেকে হবে না ঢাকা বা বসিলা, কোথা থেকে? আমাদের এখান থেকেও বিক্রি হবে, এবং আমাদের ঢাকা যে দুটা রিটেল সেন্টার আছে, বোর্ডবাজার এবং বসিলা, ওইখান থেকেও হবে। তবে ওই দুটো আমরা শুধুমাত্র ঈদের 10-15 দিন আগে আমরা ওপেন করি জনসাধারণের জন্য, এখান থেকে কিনে নেওয়ার জন্য। কিন্তু যদি কেউ এখানে এসে কিনে নিতে চায় দেখে, এখান থেকেও আমাদের এটা গরু আমরা বিক্রি করি। এবং ইচ্ছা করলে যে কেউ এখনই এখানে এসে বুকিং দিতে পারে? হ্যাঁ দিতে পারে। শুধু এখনই কেন, যে কোনো সময়, সারা বছরে সব সময় আমাদের এই খামার থেকে আমরা বুকিং নিই। সারা বছরই নেওয়া হয়? জি। বা তাৎক্ষণিক বিক্রি? আমাদের অনেকগুলি গরু আছে যেগুলি আপনার গত ঈদের পরপরই বুকিং হয়েছে। আচ্ছা, এইখানে রাখা আছে। এইগুলি ধরেন ওনাদের ঈদের 3-4 দিন আগে যার যেখানে আছে সেখানে তারা নিয়ে যাবে।
এই আলমগীর রেঞ্জের গরু এত সুন্দর কালার, বিশেষ করে এই যে ত্বকগুলো, গায়ের লোমগুলো এত সুন্দর চিকচিক চিকচিক কেন করে? এর গোপন রহস্যটা আমাদের গোপন রহস্য বলতে যেটা আপনি জানতে চাচ্ছেন, আমরা যেটা করি গরু যখন আমরা সিলেকশন করি, প্রথমে চেষ্টা করি একটা ভালো গরু সিলেকশন, এটা হলো এক। অর্থাৎ ব্রিড সিলেকশন ফার্স্ট। জি, ব্রিড সিলেকশনটা হলো ফার্স্ট। এরপরে আমরা ওদেরকে খাদ্যের যে ওই যে কাউ লিভস অন গ্রাস, আমরা এই গ্রাসটাকে বেশি খাদ্যের মধ্যে প্রাধান্য দিয়ে থাকি। আপনি ডান দিকে তাকায় দেখেন যে আমাদের এখানে ঘাস আছে, তো অর্থাৎ গরু ঘাস খায়, ঘাসের মধ্যে আপনাদের গরু পালন হয়। জি, এক কথায় জি। আর ঘাসের কারণে আরেকটা কারণ হলো যে আপনি তাকায় দেখেন যে ওদের চামড়া, চামড়াটা কিরকম জলজলে চকচকে থাকে, এবং আপনি এই গরুগুলি যখন ডানে বায়ে তাকায় সে কিন্তু ঘাসই দেখে, শুধু ঘাসই দেখে। হ্যাঁ, তার প্রিয় খাদ্য কি সেটাই সে দেখতে পায়। এবং আমরা ঘাসটা কিন্তু সাধারণ কোনো ঘাস না, এটা আমরা হলাম আপনার জাম্বো জারা এটাকে বলে, যেটা হলো পাংচং নেপিয়ারের অ্যাডভান্স ভার্সন। আমাদের পুরোটাই কিন্তু এই জাম্বো জারা দেওয়া, এবং এই ঘাসটা খুব মিষ্টি। আপনি যদি একটু যান দেখবেন যে ওইখানে আখের মতো পিঁপড়া ঘুরে বেড়ায়, কালো কালো ডাইয়া পিঁপড়া ঘুরে। এখান থেকে তো ওই যে আখের আমাদের যেরকম চিনি হয়, জি জি গাছ থেকে কিন্তু চিনি গুড় হয়। দর্শক দেখতে পাচ্ছেন দেশের সুনামধন্য একটি গ্রুপ প্রতিষ্ঠান, লাবিব গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান আলমগীর রেঞ্জ, এটি রংপুর ব্রাঞ্চ। তো ভাইয়া এরকম আর কয়টি শেড রয়েছে এখানে? এরকম শেড আমার আরও আছে হলো 7টি, টোটালি 7টা শেডে এবছর অর্থাৎ 2024 সালের জন্য গ্রাহক পর্যায়ে কতগুলো গরু রেডি করা হয়েছে? মানিক ভাই, এই বছর আমরা 2024 সালের জন্য 1100টি গরু আমরা প্রতিপালন করেছি। 1100টি গরুর মধ্যে অলরেডি আমাদের 250-র উপরে গরু বিভিন্ন খামারিরা নিয়ে গেছেন। আচ্ছা, আরও কিছু খামারি নিয়ে যাবে, হয়তো আরও সেটা দাঁড়াবে প্রায় 200-র মতো। আর রিটেল সেন্টারে বিক্রি করার জন্য আমাদের কাছে আরও 500 গরু রয়ে গেছে। আর কিছু গরু আমরা এখানে আছে যেগুলি হয়তো দাঁত উঠবে না, সেই গরুগুলি আমরা রাখবো পরবর্তী বছরের বিক্রির জন্য। তবে মোটামুটি আমরা বলতে পারি প্রায় 1000 খানেক গরু রেডি আছে। 1000 খানেক গরু রেডি আছে। এর মধ্যে তো আপনাকে বললাম যে 1100-র মধ্যে অলরেডি আমার 250-র উপরে গরু বিভিন্ন খামারি নিয়ে গেছে, আরও হয়তো 200 গরু নিয়ে যাবে। আর রিটেল সেন্টারের জন্য আমার 500 গরু থাকবে বিক্রি করার জন্য। আর বাকি যেটা থাকবে কিছু, এইগুলি পরবর্তী বছরে আমরা লালন পালন করব। এখন আপনি বলেন এই গরুগুলো আপনি কিভাবে বিক্রি করবেন? আমরা এই গরুগুলিকে বিক্রি করব ঠিকা হিসাবে। ঠিকা হিসাবে? কেন, অনেকে তো লাইভ ওয়েটে বিক্রি করে। আসলে এই জিনিসটা লাইভ ওয়েটটা হলো গিয়ে, আমরা নর্মালি যখন গোস্তের জন্য গরু সারা বছর যে কেনা বেচা হয় বাজারে, সেইটা খেতে ঠিক আছে। আপনি আপনার রবকে যখন কিছু উৎসর্গ করবেন বা তাকে যখন স্যাক্রিফাইস করবেন, তখন তো সেটা হইতে হবে দ্য বেস্ট থিংস, তাই না? এই জন্য আমাদের মুরব্বিদের কাছে আমরা দেখেছি তারা কখনো কত টাকা গেল, কত কি পড়লো, এই হিসাব তারা কখনোই করতেন না, ওজন নিয়ে ভাবেননি। আর তারা কখনো ওজন নিয়েও ভাবেননি। তারা দেখেছে গরুটা সুন্দর, গরুটা নিখুঁত, গরুটা আদর দিয়ে পালা হয়েছে, হ্যাঁ। এবং তারাও কিছুদিন, আমরাও দেখেছি 7-8 দিন আগে গরু কিনে আমরা সেই গরুকে খাওয়ানো দাওয়ানো, গোসল করা, এটা একটা আলাদা মজা ছিল। কিন্তু এটা কত দাম পড়লো, বেশি দাম পড়লো না কম দাম পড়লো, কেজিতে মাংস, এই হিসাব করলে কিন্তু আমার ধারণা কোরবানির নিয়তটা মনে হয় নষ্ট হয়। তো আল্লাহ আমাদের রব, আমাদেরকে উনি সর্ব অবস্থায় নিয়ামত দিয়ে যাচ্ছেন, আমাদেরকে উনি একটা সুযোগ দিয়েছেন। আমি কতটুকু ভালোবাসি আল্লাহকে সেটা প্রমাণ করবে আমার কর্মের মধ্যে। এই ড্রামে কি সাইলেস না? এইগুলি আমাদের নিজস্ব প্রস্তুতকৃত সাইলেস, আমরা এখানে সব রাখছি। এই বছরে যেগুলি বানিয়েছি আমরা জানুয়ারি ফেব্রুয়ারিতে, সেই সাইলেসগুলি এখানে রাখা আছে। এই সাইলেসটা বেসিক্যালি আমাদের যে 2টা শেড আছে, এই 2 শেডের গরুদের জন্য, মানে প্রত্যেক শেড অনুযায়ী আমরা সাইলেসগুলি রেখেছি। এবং আপনি জানেন যে আমাদের নিজস্ব ক্ষেতে ভুট্টা যেটা আমরা চাষ করি সাইলেসের জন্য, সেই ভুট্টাতে এগুলি বানানো হয়। আর এটাতে সবচেয়ে বড় সুবিধাটা হলো যে আপনার এটা একদম এয়ার টাইট। আপনি যদি 1 বছর 2 বছরও রাখেন কোনো সমস্যা হবে না, এবং ফার্মেন্টেশনটা খুবই ভালো হয়।
মানিক ভাই, আপনারা দেখতেছেন এখানে কিছু বলদ এবং ওইদিকে আমাদের শাহিওয়াল গরু আছে, এটা 2 নম্বর সেল। এখানে আমাদের ওই গ্রাহকদের কিছু বলদের চাহিদা ছিল, আমরা সেজন্য এই বলদগুলো আমরা ক্রয় করছি তাদের চাহিদা পূরণের জন্য। সেগুলো এক একটা কি পরিমাণ ওয়েট আছে? 800 কেজি পর্যন্ত বলদ আছে। 800 কেজি মানে 750 প্লাস। এটা সবগুলো 800 পূর্ণ বয়স। জি জি জি। এর পাশাপাশি মহিষও আছে। মহিষ আছে, মহিষ আমাদের 900 কেজি প্লাস মহিষ আছে। আমাদের এখানে 4 ধরনের মহিষ আছে সাধারণত, তার যে জাফরাবাদী, অ্যালবিনো, নীলিরাবি, মুর্রা, 4 ধরনের মহিষই আছে এখানে। দেখছেন এটা কিন্তু রেড শাহিওয়াল। এটা বর্তমান ওয়েট আছে আপনার 600 কেজি প্লাস। 600 প্লাস, জি, বেশ সুন্দর। এবং এই গরুটা দেখেন সুন্দর চামড়া। এবং আপনি যেটা দেখবেন এখানে আমার কাছে যেটা সবচেয়ে ভালো লাগে সেটা হলো গরুগুলির দিকে যখন তাকাই, গরুগুলির চামড়া চিকচিক করতেছে। এটা ঘাস খাওয়ানোর কারণে। জি জি, মানে ব্রিড যদি আপনি সঠিকভাবে সিলেকশন করা যায় তাহলে সেই গরুতে আপনার গ্রোথটা ভালো আসে, ওটা গ্রোথ ভালো আসে, গরুগুলি সুন্দর হয়, সুস্থ হয় এবং বড় হয়। তারপরে আপনারা এখানে দেখেন আমরা কিন্তু সার্বক্ষণিকভাবে গরুগুলি যে গোবর এটা পরিষ্কার রাখি, ধুয়ে মুছে রাখি, যেন আপনার মাছি, মশা, পোকামাকড় যেন এখানে অর্থাৎ গোবর নিচে পড়ার সুযোগই নাই। হ্যাঁ, আর এদেরকে আপনি দেখেন আপনি এখানে কোনো বাজে গন্ধ পাবেন না। তো একটা গরুকে যখনই আপনি এই কমফোর্টটা দিবেন তখন সে রেস্ট নেবে, তার গ্রোথটা ভালো হবে। এই জন্য তখন বললাম যে আমরা যেহেতু একটা কথাই আছে যে আপনি যদি গেইন চান তাহলে গরুকে 14 ঘন্টা আপনাকে রেস্ট দিতে হবে, সেটা সে 14 ঘন্টা রেস্ট করতে পারে। আচ্ছা স্যার, অনেক ভালো লাগলো। পুরো একটা বছর পরে এসে আবার আপনার মতো এরকম মানুষের সঙ্গে কিছু সময় কাটানোর সুযোগ পেয়ে অনেক ভালো লাগছে। বিশেষ করে বেশি ভালো লাগছে প্রকৃতির মধ্যে আমার প্রিয় এই গবাদি পশুগুলো পালন দেখে, তারা সুস্থ আছে দেখে। সর্বশেষে আমার দর্শক এবং আপনাদের আলমগীর রেঞ্চের যে সম্মানিত গ্রাহক আছে তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতেন, দাওয়াত দিতেন। ধন্যবাদ মানিক ভাই, আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি অনেক দূর থেকে আবার 1 বছর পরে আসছেন। আমি যেটা বলতে চাই যে আপনার যারা দর্শক আছেন এবং আমাদের যারা সম্মানিত ক্রেতা, তাদের জন্য আমরা এই বছর 1000-এর উপরে গরু আমরা প্রতিপালন করেছি এবং রেডি করেছি, মহব্বত দিয়ে সুন্দরভাবে প্রতিপালন করেছি যেন এই আলমগীর রেঞ্চে এসে তাদের পছন্দ মতো যে গরুটি আছে সেটা নিতে পারেন। এবং আমি বিশ্বাস করি আমার ক্রেতাদের বা আমার দর্শকবৃন্দ, আপনাদের পছন্দের গরুটি আমাদের এখানেই রয়েছে এবং আমরা অত্যন্ত পরম আদরে, পরম যত্নে, ভালোবাসা দিয়ে সেই গরুটি আমরা প্রস্তুত করেছি। এবং আমরা চাই আপনারা তাড়াতাড়ি এই রেঞ্চে এসে আপনাদের পছন্দের গরুটি আপনারা নিয়ে আমাদেরকে কৃতার্থ করুন। অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ মানিক ভাই। হ্যাঁ দর্শক, আজকে দেখানোর চেষ্টা করেছি দেশের সর্ববৃহৎ একটি গোখামার আলমগীর রেঞ্জ, এটি রংপুর ব্রাঞ্চ। আমি প্রথম থেকেই আসার সৌভাগ্য হয়েছে, প্রতি বছরই আসি, মনের তাগিদেই আসি, দেখতে আসি, যেহেতু আমি গরু পাগলা। কোথায় এখানে একটা জিনিস বলে দিই, আপনি হলেন প্রথম ব্যক্তি যে আমাদের রেঞ্জকে নিয়ে আলমগীর রেঞ্জের প্রথম ভিডিওটি করেছিলেন। আচ্ছা, ধন্যবাদ, সে সৌভাগ্য আমার হয়েছিল। তো যাই হোক, এবারও আসছি তারই ধারাবাহিকতায়। আসলাম, দেখলাম, চোখ জুড়িয়ে গেল, প্রাণ ভরে গেল। এবং আমাদের এই যে এহসান সাহেব যেটি বললেন, আপনার পছন্দের এহসান সাহেব যেটি বললেন, আপনার কোরবানির গরুটি কিন্তু এই খামারে রয়েছে। আমিও বিশ্বাস করি এবার অর্থাৎ 2024 সালের কোরবানির পশুটি এই আলমগীর রেঞ্চে রয়েছে। দ্রুতই চলে আসবেন, এসে আপনার পছন্দের গরুটি বুকিং দিয়ে যেতে পারেন অথবা সরাসরি নিয়েও যেতে পারেন। এই খামারে অর্থাৎ আলমগীর রেঞ্চে একদিন পরিদর্শনের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের এই বিশেষ ভিডিও সেশন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ভাই, ধন্যবাদ। আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।